আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম। ওই যেদিন আমরা শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম তখন আমার বাড়িতে মামাতো মাস্তুতো ভাই বোনেরা এসেছিলো, তখন বানিয়েছিলাম চিকেন 65। কিছুই না, জাস্ট চিলি চিকেনের মতনই একইভাবে ম্যারিনেশন হবে, তবে এখানে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা আমি মাখানোর সময়ও দেবো এবং আমি আলাদা করে একটা তড়কাও দেবো। তো যাই হোক, এই একই রকমভাবে আমি চিকেন পকোড়াগুলো বানিয়ে বানিয়ে তুললাম, ভেজে ভেজে তুললাম আর কি। তো দুর্দান্ত নরম হয়েছিল, ম্যারিনেশনটা ভালো হয়েছিল এত, এবং খেতেও খুব সুন্দর হয়েছিল পকোড়াটা। তারপর ওই তেলেতেই আমি ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি, বিনস এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিলাম, হলুদ লঙ্কার গুঁড়ো নুন চিনি তো অবশ্যই দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে এবার সসটা দিয়ে দিলাম। 3 রকম সস অ্যাড করেছি এখানে, টমেটো সস, সয়া সস আর লাল রঙের যে চিলি সসটা হয় সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দরকার হলে আমি একটুখানি গরম জল অ্যাড করেছি, আপনারাও করতে পারেন চাইলে, বা ড্রাইও রাখতে পারেন। সঙ্গে একটু ভেজ ফ্রায়েড রাইস আমার রেডি হয়ে গেছে, দুর্দান্ত ঝরঝরে আর সুন্দর খেতে হয়েছিল। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, আমার চেখে মনে হলো ঝালটা একটু কমই আছে। আর তারপর আমি কারি পাতা, রসুন, সাদা তেলেতে একটু কাঁচা লঙ্কা সহ ফোড়ন দিয়ে আমি একদম নামিয়ে নিলাম চিকেন 65। এটা খেতে এত নাকি সুন্দর হয়েছিল, সকলের খুব পছন্দ হয়েছিল।